আপনাদের সাথে আমি বলেছি যে আপনাদের এখন বেশ কিছুদিন ধরে আমি মাঝে মাঝে ডায়েট রেসিপি দেব। যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। শুধু তাই না, যারা একটু হেলথ সচেতন বা যারা কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন বা যারা মনে করছেন ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো ভীষণ উপকারী। এরকমই বেশ কিছু রেসিপি কিন্তু আমি পরপর শেয়ার করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওটস এবং বিট রুট দিয়ে দারুণ সুন্দর একটা চাপাটি রেসিপি। তার জন্য আমি এখানে ঘরে হাফ বিট ছিল, সেই হাফ বিটটাই নিয়েছি। কিছুটা পরিমাণ আদা স্লাইস নিয়েছি, 3-4 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বিটের ভালো করে খোসা ছাড়িয়ে বিটটাকে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 2 কাপ দিয়ে দিয়েছি ওটস। অবশ্যই ওটস দিয়ে করতে হবে, এটা আমি ওটস দিয়েই করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সুজিও অ্যাড করতে পারেন। 2 কাপ ওটস দিয়ে দিয়েছি কিন্তু প্রায় 3 টেবিল স্পুন মতো একটুখানি মসুরির ডাল আর 2 টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি মুগের ডাল। তার মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে কিন্তু আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এরপরে এই স্মুথ ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবং ব্যাটারটা কিন্তু যথেষ্টই ঘন। এর মধ্যে কিন্তু আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আমার সমস্ত রেসিপিতেই দেখবেন আমি কিন্তু মিক্সি জার ধোয়া জলটা ফেলি না, সেটা কিন্তু আমি রান্নার মধ্যে ব্যবহার করি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু এর ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচিয়ে। সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে এই ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে কিন্তু প্রায় 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিতে হবে। এরপরে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে এবং একদম কম তেলে, যেহেতু এই চাপাটিটা আমি করছি, একদম খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। এই একবারই যা তেল দেবো, এই তেলটা দিয়ে একটুখানি একটা ব্রাশের সাহায্যে একটু তেলটাকে ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পর কিন্তু একটা বাটির সাহায্যে কিন্তু এর মধ্যে এই একটু ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা দেওয়ার পর একটুখানি মিনিট খানেক মতো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর যখন ব্যাটারের ওপরটা কিন্তু বেশ শুকিয়ে আসবে, তখন কিন্তু এই চাপাটিটা কিন্তু আস্তে করে উল্টিয়ে দিতে হবে। তাহলে কিন্তু একটা চাপাটি কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু সমস্ত চাপাটিগুলো একে একে ভেজে তুলে নিতে হবে। আমি আবারও আপনাদের কয়েকটা চাপাটি ভেজে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু ইজি এবং শরীরের জন্য ভীষণ উপকারী এবং মানে কি বলবো, যে কোনো এবং খেলেও কিন্তু এটা অনেকটা সময় পেট ভর্তি থাকবে এবং আপনারা কিন্তু টিফিন বক্সে এটাকে নিয়ে যেতে পারেন, রাতে ডিনারে খেতে পারেন বা দুপুরের লাঞ্চে। যারা কিন্তু ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আমি কিন্তু এখন পরপর বেশ কিছু রেসিপি শেয়ার করি যেটা যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য ভীষণ উপকারী। এরকম যদি ডায়েট খাবার হয় তাহলে কিন্তু এই ওয়েট লস জার্নিটা কিন্তু একদমই কিন্তু বোরিং লাগে না। এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু বানিয়ে খেলে কিন্তু ওয়েট লস জার্নিতে আপনাদের মন এবং মেজাজ দুটোই কিন্তু খুব ভালো থাকবে এবং পেটটাও থাকবে ভর্তি। দেখুন এইভাবে কিন্তু এক এক করে আমি ওটসের এই চাপাটিগুলো বানিয়ে নিয়েছি। এরপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। সার্ভ করেছি কিন্তু আজকে সেই লাউয়ের খোসা চাটনিটা দিয়ে। আপনাদের সাথে লাউয়ের খোসা চাটনির রেসিপিটা তো আগেই শেয়ার করেছি। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ স্যালাড, মানে এখানে স্যালাড বলতে আমি শশাই দিয়েছি। আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কিন্তু খুব উপকারী লাগবে এবং আপনাদের কিন্তু খুব পছন্দও হবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অন্তরার এই পেজটাকে অবশ্যই কিন্তু আপনারা ফলো রাখবেন। আজকে তাহলে রেসিপিটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন চাপাটিটা কি সুন্দর নরম হয়েছে। আর এই চাপাটি কিন্তু আপনারা নারকেলের চাটনি, বাদামের চাটনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।